দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময়টা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিককে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। এই আলোচনাটা আমরা গত সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, দুইটা অধিবেশন ধরেই করতেছি। আপনি যদি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারেন, আপনি তাহলে যদি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে না পারেন, আপনি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। এই অর্থনীতিটা পুরনো অলিগার্কিক, সেই একই অর্থনীতিতে থেকে যাবে যেখানে তরুণ উদ্যোক্তা বলেন আপনার কর্মসংস্থান সৃষ্টি কোনো ধরনের সুযোগই তৈরি হবে না। কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে এই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করলো না। তারা জুলাই সনদ এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায়, কিন্তু তারা বাজেটে অনেক সুন্দর সুন্দর কথা বললো, এসএমইর পক্ষে কথা বললো, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বললো এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বললো। তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে এবং 4 মাসে সেটার আমরা কোনো আপডেট পাইনি। ফলে জুলাই সনদ বা গণভোট বা সংস্কার বাস্তবায়ন ব্যতীত সরকারের এই বাজেটের যে অর্থমন্ত্রীর বক্তব্য সেইটা আসলে মুখের কথাই থেকে যাবে, সেটার বাস্তবায়ন আসলে সম্ভব হবে না। এবং এই বাজেটে আমরা দেখেছি যে আমরা যে বারবার যেটা বলেছি যে আমাদের যারা এসএমই আছে, তরুণদের শক্তি আছে, এটাকে কাজে লাগানো। আমি যদি মানিটা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে সরকার ট্যাক্স বলেন এটা থেকে বেনিফিটেড হবে। আমি যদি 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে। কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দেবে এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না, বরং সেটা যেই পণ্যের চাহিদা তৈরি করবে সেটার জন্য আমাকে আমদানি করা লাগবে। আমি আবার আমদানি নির্ভর অর্থনীতি হবে, দেশের অর্থনীতি আমার বড় হবে না। অন্যদিকে আমার যেটা প্রধান দাবি ছিল যে বাংলাদেশে যে অর্থনৈতিক এই দুর্দশা তৈরি হলো যাদের কারণে, যে ঋণ খেলাপি সংস্কৃতি এবং ব্যাংকগুলো যে বাজে অবস্থার মধ্যে পড়লো, সেটার পুরো বিচার বা সেটার ব্যাংকগুলোকে স্থিতিশীল করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা সেটা দেখি নাই, আমরা সেটা পাচ্ছি না। বরং তারা ঋণ খেলাপিদেরকে পুরস্কৃত করতেছে। যদি সরকার ঋণ খেলাপিদের পুরস্কৃত করে এবং যারা উদ্যোক্তা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি না দেয়, তাহলে এই অর্থনৈতিক কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। তা আমাদের আজকে যারা এসএমই অ্যাসোসিয়েশন যারা তৈরি আছেন, এই অ্যাসোসিয়েশন আমি মনে করি যে রাজনৈতিক দল মত এগুলোর ঊর্ধ্বে ওঠে, যারা আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদের জন্য কাজ করা উচিত, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।